বোনের বিয়ের জন্য কি কি ইমিটেশন গয়না কিনলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করি। ফার্স্টে এই যে চকারটা নেওয়া হয়েছে, এটা চকারটা আমার পছন্দের। আর এখান থেকে আমি মানে আমার যা যা জিনিসপত্র ছিল সবই প্রায় নিয়ে যাচ্ছি, কারণ আমি বলেছিলাম আমি এখন ওইভাবে ডিসাইড করিনি যে কখন কোন জিনিসটা আমি পরবো। সবগুলো নিয়ে যাচ্ছি। এইবারে বিয়ের দিন যেটা যেটা মনে হবে যে এই শাড়ির সাথে এটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে। তো এখানে এই যে চকারটা, এটা কিন্তু আমার বর নিজে পছন্দ করেছিল যে এইটা আমার পরলে আমার গলায় খুব সুন্দর লাগবে, তো এটা ওর পছন্দের নেওয়া। আরও আর একটা চকার রয়েছে, মোট 3টে চকার নেওয়া হয়েছে। এটা আমার পছন্দের, দুটো আমার পছন্দের, একটা আমার বরের পছন্দের। এইবারে ডিসাইড করা হবে কখন কোন দিনে এই চকারগুলো পরবো। এই যে লম্বা হার, এই একটা হারও নিয়েছি যে পরবো, এবার কীরকম লাগছে তোমরা জানিও। তারপরে আবার এই যে হারটা, এটা মানে যখন বোনের জিনিসপত্র কেনা হচ্ছে তখন মানে আমি কেনার আমার কোনো ওই দিন ইচ্ছাই ছিল না, কিন্তু এই হারটা দেখে সবাই আমাকে বললো যে এই হারটা নিয়ে নিতে, কারণ এটা আমার গায়ে খুব সুন্দর লাগবে। তো এটা আমি ভেবেছি যে আমি বিয়ের দিন পরবো। এবারে দেখা যাক কী করি না করি। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। ওখানে যখন আমার মা, বোন, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে গেছিলাম, তখন সবাই বললো যে এই হারটা নিয়ে নিতে, আমার গায়ে খুব ভালো লাগবে। তো সবার কথা মতো ওই কারণে নিয়ে নিলাম। তারপরে এই চুড়ি নিয়েছি। সোনার জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, কিন্তু তারপরেও আমি ভাবলাম যে কিছু এইগুলো নিয়ে যাওয়াই, কারণ সবসময় তো সোনার জিনিস পরে থাকাটা মানে এখানে ওখানে তো ওইভাবে যাওয়া যাবে না, ওই কারণে। তারপরে এখানে আবার দুটো 4-5টা কানের কেনা হয়েছে। এবারে দেখি কখন কোনটা পরি। এই যেরকম এই একটা ঝুমকো, আমার এই 3 থাকের ঝুমকোগুলো খুব সুন্দর লাগে এগুলো পরতে। এবার এটাও দেখবো যে কবে পরবো। তারপরে নেওয়া হয়েছে একটা ওই যে বলে না আমব্রেলা আংটি, তো এটা নিয়েছি। এটা আমি একটা নিয়েছি, আমার বোন ওর বিয়ের জন্য এরকম একটা নিয়েছে। এবার এটারও পরা হবে। তো এটা মানে দুটোই কি হয় বোনের পছন্দ ছিল, তো বললো আমার দুটো লাগবে না, তুই একটা নিয়ে নে। ওই কারণে আমি একটা নিয়ে নিয়েছি আর ও একটা নিয়েছে। আর এটা সে কোমরবন্ধনী বলে। তো এটা মানে ওখানে যখন আমরা পছন্দ করাচ্ছি, এটা আমার এক চান্সে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। তো এটা মানে না নিয়ে মানে থাকাই যাচ্ছিল না। আমার কাছে রয়েছে, আমার কাছে সব জিনিস আছে, তারপরেও কি হয় যে বোনের বিয়ে বলে কথা, ওই কারণে সব আবার এক্সট্রা করে সব কিছু নেওয়া হয়েছে। তারপরে এখানে এই যে এই টিকলিটা কিন্তু নেওয়া হয়েছে। আমি বললাম আমার কাছে সবই রয়েছে। এই টিকলিটা আমার বিয়ের টিকলি, সেই সময় নেওয়া হয়েছিল। তো এটা মানে এর ওপর একটা আলাদাই আমার মায়া, তো আমি এটাও নিয়েছি যে যদি এটা বিয়েতে পরি। তারপরেও আমি আরেকটা টিকলিও কিন্তু নিয়েছি। এমনি তো সেই বিয়ের সময়ই টিকলি আমি পরেছিলাম, আর তারপরে আর কোনোদিন টিকলি পরিনি। আবার এই নেওয়া হয়েছে, এটাও হয়তো এবার পরেই থাকবে, আর মনে হয় পরা হবে না। তারপরও শখের জন্য যেন বোনের বিয়ে বলে ওই কারণে নেওয়া হয়েছে। তারপরে এই যে চূড় বলে এগুলোরে, এই চূড় নেওয়া হয়েছে। তারপরে এখানে এই যে এই কানেরটাও আমার খুব পছন্দের। এই কানেরটা আমি মানে খুব কেনার ইচ্ছা ছিল, তো সেটা আমার বর পূর্ণ করেছে। যে এই এমনি কানের রয়েছে, কিন্তু সোনার কানের আমি নিয়ে যাব না, পরবো না, ওই কারণে আমি এই কানের নিয়েছি যে এই কানের পরবো। এই হারটাও খুব পছন্দের আমার। এটা ভেবেছি আমি যে বোনের আশীর্বাদের দিন আমি পরবো। এবারে দেখা যাক কতটা কি ওই দিন টাইম হয়ে ওঠে, কি এত তো কিছু ভাবা হচ্ছে তারপরেও। আর এই যে টিকলিটা, এটা ভেবেছি বোনের বিয়েতে পরবো। এই টিকলিটা না হয়েছে, এটা আমার বরের পছন্দের। সবই প্রায় আমার বর পছন্দ করে দিয়েছে যে এটা তোমার গায়ে ভালো লাগবে ওটা, কারণ নিজে পরলে না অতটা বোঝা যায় না। যদি না অপর কেউ বলে যে এই জিনিসটা তোমার গায়ে ভালো না লাগছে, ততক্ষণ পর্যন্ত কিছু মনে হয় না। ওই কারণে আমার বর যখনই যায়, বা আমার ননদ, শাশুড়ি মা, সবাই যদি বলে যে এই জিনিসটা ভালো লাগছে তোমার গায়ে, তাহলে আমি জিনিসটা নেই, না হলে আমি নেই না। এই যে এই কানেরটাও আমার খুব পছন্দের, এটা নিয়েছি। তারপরে আরও এক জোড়া কানের নিয়েছি।
প্রায় 3-4 জোড়া হয়ে গেছে। এবারে দেখা যাবে কখন কোনটা পরি। এই যে কানেরটাও, এটাও আমার খুব পছন্দের নেওয়া হচ্ছে। এটা একটু ছোটোর ওপর, আমার কিন্তু বেশিরভাগ সব বড় বড় কানের পছন্দ হয়। তো এটা নিয়েছি, এটা একদম খুব ছোটও না, ঝুমকোর ওপর দিয়ে, এটাও খুব সুন্দর কানের। এবার এটা দেখি আবার কখন পরি। তারপরে এটা সেই কঙ্কন বলে, কঙ্কন, এই দুটো নেওয়া হয়েছে। এটাও ভেবেছি বিয়ের সময় একেবারে পরবো। তারপরে এই যে আরও কিছু কিছু না কেনা হয়েছে, যেগুলো ওই যে বড় হারটা, ওটা এই সময় ভিডিওতে আমি জানি না ওর ক্লিপটা কোথায় চলে গেল। তো এখানে এই যে বিয়ের আমার এই যে ইমিটেশনের সব গয়নাগুলো, এগুলো সবই কেনা হয়েছে। তো এর ভেতরে বলো কোনটা কোনটা ভালো লাগছে, কোনটা সবচেয়ে ভালো হয়েছে সেটা আমাকে জানিও তোমরা। তো বিয়ের কেনাকাটা আমার জন্য হয়তো এই পর্যন্তই আমার হয়ে গেছে প্রায়। এরপরে দেখি বোনের বিয়ের জিনিসপত্র তোমাদের সামনে শেয়ার করতে পারি, যদি টাইম হয়ে ওঠে তো তাহলে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।